তোমাদের ফাইলগুলো ওপেন করে নেই। আচ্ছা 417 417 হ্যাঁ, তো দেখো তোমাদের আগের ক্লাসে কি কিছুটা রিভিউ করা হয়েছে নাকি তোমাদের ক্লাসে রিভিউ শুরু হয় নাই? আজকে প্রথম রিভিউটা একটু বলো তো। তোমাদের লাস্ট ক্লাস কবে হলো? রিভিউ করেছি তোমাদের ক্লাসে, বলতে পারো? আজকে তো 4 তারিখ, রেকর্ড আছে 417A, যে 29 তারিখে। হ্যাঁ, 29 তারিখে আমরা ক্লাসে কি করলাম একটু দেখে নেওয়া যেতে পারে, তোমাদের তো মনে নাই। 4.8 করছি মেবি। কি 4.8? 5.1 হয় না? এই যে পর্যন্ত এই পৃষ্ঠা যেটুকু আছে 5.1 টোটালি দিস ইজ দ্য প্রবলেম স্টেটমেন্ট। ভুলে গেছো, টোটালি দিস ইজ দ্য, এটা শেষ হয়ে গেছে তো। তারপরে এই যে শেষের দিকে দেখো, হ্যাঁ শেষ হয়ে গেছে তোমাদের। এই যে 5.1টা করে সেটা নিয়ে তোমাদের দিতে থাকি, এর মধ্যে যদি কারো কিছু মনে আসে দেন তোমরা ইয়ে করবে। স্টার 1 দেন এটাই করালাম, এই যে লাস্ট লাস্ট অংশটা দেখছো, এখানেও তুমি, হ্যাঁ ও সবসময় যে এরকম ক্লোজ আসবে তা না, দেখো এটা রিভিউ হয়ে গেল। 0.87 আসছে, ভিউজ অলসো লেস দ্যান 1, এর ভেরিয়েশন আসতে পারে, যে কোনো কিছু হতে পারে। সো ফাইনালি ইট ইজ ওকে, এই হলো কথাটা। তো এখানে তোমাদের আমরা এখানে আমাদের আমাদের আমার যতটুকু সিলেবাস সেটাকে আমরা এন্ড বলতে পারি। বাকিটুকু তো ইয়া করাইছে, দেখছো তোমাদের এই সেকশনের সাইড মনিরুল ইসলাম সাইদ স্যার তোমাদের। তো ঠিক আছে, ঠিক আছে, এইটাই আমার। আচ্ছা তাহলে আমরা এখন কিন্তু ওই প্রথম থেকে যে জিনিসগুলো ছিল সেগুলো তোমাদের রিভিউ করি। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা বলতে পারো, কারণ রিভিউটা তো মেইনলি তোমাদের থেকেই আসবে। তোমাদের থেকে আসবে, এই যে ইউ ক্যান সে, বুঝছো? তোমাদের কি কোনো প্রশ্ন আছে ওভারঅল ফুল সিলেবাস নিয়ে? যদি না থাকে, থাকলে যে কোনো সময় বলো, আমরা আলোচনা করি। আদারওয়াইজ এখানে আমরা একটু জাস্ট স্ক্রল ডাউন করে যাই, কি কি দেখানো হলো তোমাদের এই যে শুরু থেকে। হ্যাঁ, এই যে হিঞ্জ হিঞ্জ কন্ডিশনের যে বিষয়গুলো, যেগুলো আসলে তোমাদের ভুল হয়, যে এগুলো অনেক সময় কি কে ভ্যালু সরাসরি দেওয়া থাকে না। অনেকবার বলেছি তোমাদের এটা, তাই না? এই যে 4টা কেস, এটা মনে রাখতে হবে কলামের ক্ষেত্রে, নাকি দেখেছো? কলাম, তারপরে আদার কন্ডিশন, এখানে ডেরিভেশন গুলো জাস্ট তোমাদের দেখে গিয়েছিলাম। আর প্রথম দিকে কিছু, এই যেখান থেকে আমাদের শুরু হলো, তাই না, স্টার্টেড। আর প্রথম দিকে একদম শুরুতে ফান্ডামেন্টাল কিছু বিষয়, স্টেজ চেইন ডায়াগ্রাম, সেগুলো তো আছে, সেগুলো কিন্তু আলোচনা করা হয়েছে ফার্স্ট চ্যাপ্টারে থেকে। তার বাকলিং নিয়ে কলামে কি ধরনের লোড থাকে সেগুলো, একটা কলাম মেম্বার, তবে 2টা কেস ডেরিভেশনে, ওই যে 4টা কেসের কথা। তারপরে তোমার এগুলি শর্ট নোটের মতো ছোট ছোট জিনিস, এগুলো থেকে একটু চেঞ্জ করে ঘোরায় করা আর কি, এই থিওরি গুলো। তারপরে প্রবলেম নিয়ে একটু কথা বলবো। তারপরে এই যে সেফটি মার্জিন অফ স্টিল কলামস, হ্যাঁ, এএসডি মেথডে কি কি মেথড আমাদের আছে, এআইএসসি, এএসডি, এলআরএফডি, এগুলো নিয়ে কথা বলেছি। তারপরে এল বাই আর এর সাথে কিভাবে কলামের স্ট্রেংথ ভেরি করে, ক্যাপাসিটি,
কিভাবে চেঞ্জ হয়, লেংথ বাড়লে কি হয়, কমলে কি হয়, স্ল্যান্ডারনেস রেশিও, সেগুলো। হ্যাঁ, দেখা যায় এল বাই আর বাড়লে ফ্যাক্টর অফ সেফটিও বাড়ায় দিতে হয়, কারণ তখন আনস্টেবল সিচুয়েশন বেশি চলে আসে। তারপরে এই যে স্পেসিফিকেশন গুলো, সেগুলো ফর্মুলা, এল বাই আর লেস দেন সিসি হলে কি হয়, মোর দেন সিসি হলে কি হয়, দু ধরনের ফর্মুলা। তো 3.1 এখানে অনেক সময় তোমাদের যে আইটারেশন মেথড গুলো, আইটারেশন যে করতে হয় কলামের ক্ষেত্রে, সেই জায়গাতে অনেক সময় প্রবলেম হতে পারে। আর একটা জিনিস এখানে যে, এই যে অনেক বলেছি তোমাদের যে W10 বা যে কোনো ধরনের সেকশন থাকতে পারে, অথবা W10 অর W14 অর W16, এই জাতীয় জিনিসগুলো, কলাম লেংথ ভেরিয়েশন, তারপরে যে কে ভ্যালু এখানে যেরকম দেওয়া না থেকে তোমাদের যে থাকে ডেড লোড, লাইভ লোড, হ্যাঁ, এগুলো এলআইএফডি হলে তখন সেগুলো খেয়াল করতে হবে। তো এরকম যখন আলাদা আলাদা সেকশন থাকে, দেন ইউ হ্যাভ টু কনসিডার বোথ, দুটার মধ্যে যেটা কম আসে সেটা তখন তোমাদেরকে নিতে হবে। তো ফোর্স টু ক্যারি এখানে যদি এইচডি মেথড থাকে সরাসরি অ্যাড হবে, কিন্তু এলআরএফডি মেথড থাকলে কি হয়, সেখানে তোমাদেরকে ডেড লোড প্লাস ডেড লোড ফ্যাক্টর, লাইভ লোড ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে। তারপরে এই যে এফ এ ইকুয়াল টু 0.4, you will write as assuming কথাটা যেন থাকে, assuming f a equal to 0.4 fy এরকম, হ্যাঁ, 0.4 fy, is required is 17 point, এরকম as required is 17.36 inches square, হ্যাঁ, 17.36, বুঝছো? এই যে এইভাবে লোড ডিভাইডেড বাই এরিয়া, ফর্মুলাটা লিখে নিতে পারো। ফর্মুলাটা লিখে নিলে, এখানে যদি ফর্মুলাটা লিখে নাও তাহলে আরো ভালো হবে তোমাদের। সেটা হলো কি, পি ডিভাইডেড বাই এফ এ, পি ডিভাইডেড বাই এফ এ, লোড ডিভাইডেড বাই অ্যালাউয়েবল স্ট্রেস। এই যে লোড ডিভাইডেড বাই অ্যালাউয়েবল স্ট্রেস দিয়ে যদি ফর্মুলাটা লিখে নাও তাহলে তোমাদের এই হিসাবে করতে সুবিধা হবে। সরাসরি লিখলে চলে, বাট ফর ইউর কমফর্ট, ফর ইউর বেটার practice, and you can do this one. Then সিলেকশন এই যে এখানে দুই রকম থাকলে W10/60 নিতে হবে, W14 বা যেটা থাকুক যদি থাকে সেগুলো তখন তোমাকে নিতে হবে। দুটোর মধ্যে এই যে পরের সংখ্যাটা দেখবা যে যেটা ছোট সেটা তোমাকে নিতে হবে, সেটা হলো মোস্ট সুইটেবল, মানে ফ্রম ইকোনমিক্যাল এন্ড ডিজাইন পয়েন্ট অফ। এখানে একটা আছে, একটা, তাহলে এই যে বড় হতে হবে, কিন্তু আর এক্স আর ওয়াই এখানে যখন একটা ভেরিয়েশন শুধু কি আর এর ভেরিয়েশন আছে, লেংথের ভেরিয়েশন নাই, ওকে, লেংথ এক্স এর অ্যাবাউট এবং ওয়াই এর অ্যাবাউট একই ধরনের লেংথ এল, তাহলে সেই ক্ষেত্রে আর মিনিমামটা নিলেই তোমার হচ্ছে। আর মিনিমামটা এই যে এখানে যে আর মিনিমাম নেওয়া হয়েছে, এই আর মিনিমাম নিলেই তোমার হয়ে যাচ্ছে, কারণ কে এল বাই আর শুধু আর এর উপরে ডিপেন্ড করতেছে। আবার যদি ওরকম হয় যে ওই যে ডিফারেন্ট লেংথ হয়, এল এক্স একরকম, এল ওয়াই আর একরকম, তখন তোমাকে দুইটাই কনসিডার করে কে এল বাই আর হোল থিং ইউ হ্যাভ টু কনসিডার। কি সংখ্যা আর বাড়বে না, মাত্র 20 জন আসছো, 20 জন, শেষের দিকে ক্লাসে কম কম করে। এফ এ অ্যালাউয়েবল স্ট্রেস, এইখানে খুব কেয়ারফুল থাকতে হবে যে ফর্মুলা কোনটা গভর্নিং হবে। কেএল বাই আর লেস দেন সিসির জন্য এই যে প্রথম যে ফর্মুলাটা সেটা যে আসলো, তারপরে এখন নিউ এজ রিকোয়ার্ড 15.21, নাও এখানে তোমাকে ডিসিশন নিতে হবে তুমি কোন দিকে যাবে, তোমাকে রিভাইজ করতে হবে নাকি এখানেই শেষ, নাকি কি করতে হবে, সেকেন্ড ট্রায়ালে যেতে হবে কি না, সেগুলো এখন দুই দিক থেকে সেকেন্ড ট্রায়ালে যেতে হতে পারে। একটা হলো যদি আনসেফ হয়, সামান্যতম যদি হয়, মনে করো 17.6 তুমি দিয়েছ, রিকোয়ারমেন্ট হলো 17.657, সামান্য বেশি হলেও তোমাদেরকে বিগার সেকশনে তোমাকে যেতে হবে, বুঝেছ, বিগার সেকশনে যেতে হবে। তখন সেকেন্ড ট্রায়ালে তোমার দিয়ে সেকেন্ড ট্রায়াল করে
তারপরে তোমাকে বলতে হবে যে হ্যাঁ দিস ইজ ওকে। ঠিক আছে, সেকেন্ড ট্রায়ালটা তোমাদেরকে করতে হবে। আচ্ছা, তা আর যদি কম হয়, রিকোয়ারমেন্ট যদি কম হয়, তাহলে দেখতে হবে যে আনইকোনমিক্যাল হলো কিনা, whether it is uneconomical or not। সেটা কিভাবে দেখবে? দেখবে যে এইটার এর চাইতে যে 15.21 ইঞ্চি স্কয়ার যে অনেক ছোট রিকোয়ারমেন্ট, এটাকে গভর্ন করে এরকম আরেকটু ছোট সেকশন আছে কিনা। তো এখানে দেখা গেল যে হ্যাঁ 10/54, the area is 15.8, which is more than this one but much less than this one, right? এটা চাইতে বেশ অনেক ছোট, সেটা দিয়েই হয়ে যাচ্ছে, then you have to go for that one। এটা হলো আনইকোনমিক্যাল। এখানে যদি কেউ বলে দেয় ওকে রিকোয়ারমেন্ট ইজ লেস, সো দিস ইজ ওকে, তাহলে কিন্তু তোমার ট্রায়াল কমপ্লিট হলো না, দেন ইউ উইল নট গেট মার্কস ফর দ্যাট ওয়ান। তো এই জন্য এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। আর তোমাদেরকে বলেছি যে 3টা ট্রায়ালের বেশি যদি লাগে সেটা না করলেও কোনো অসুবিধা নাই। কেউ সময় থাকলে একটা করে দিল সেটা আলাদা বিষয়, ইট ইজ ডিফারেন্ট থিং। তো এইটা খেয়াল রাখতে হবে। আর ট্রায়াল টুতে তাহলে কি, এই যে এই এরিয়া দিয়ে তুমি ট্রায়াল টু করবে। ট্রায়াল টু করে করে দেখা গেল এখন এখানে আসো, এখানে দেখো কি হলো, ইয়েস ইট ইজ লেস দেন দিস ওয়ান অ্যান্ড ইট লুকস সো ক্লোজ। তারপরে তুমি দেখো যে হ্যাঁ 10/54 এর চাইতে আরেকটু ছোট নিতে গেলে সেটা এই এরিয়াকে গভর্ন করে না, 15.27 কে আর গভর্ন করে না, আরো ছোট এরিয়া চলে আসে, কাজেই সেইটা দিয়ে আর সেকশন হবে না। আর কোনো সেকশন নাই যে এর চাইতে ছোট, সেটা দিয়ে যে হ্যাঁ করা যায়। কাজে দিস ইজ দ্য সেফ এন্ড ইকোনমিক সেকশন। বুঝছো? এই টাইলের এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তারপরে কি ছিল আমাদের এলআরএফডি মেথড, আনাদার মেথড। সেখানে তোমার এখানেও একই জিনিস আমি বলবো যে বিভিন্ন রকমের সেকশন থাকতে পারে। তারপরে এলআরএফডি মেথডে এই যে লোড ফ্যাক্টরটা অনেক সময় তোমরা ভুলে যাও, ইউজ করতে হবে। আর এখানে আমরা বলেছি যে যে ট্রায়াল তো করতেই হবে, তাই না? শুরুতে একটা থাম্ব রুলে একটা অ্যাজাম্পশনের ভিত্তিতে শুরু করতে হবে। So that assumption is lambda c equal to 0.75 for কি এলআরএফডি মেথড। এই ল্যামডা সির ভিতরেই কেএল বাই আর যেগুলো বিষয়গুলো তোমার এখানে কিন্তু আছে। ল্যামডা সির এক্সপ্রেশন যদি দেখো এরপরে আছে ল্যামডা সি, এই যে কেএল বাই আর বাই পাই রুট ওভার এফ ওয়াই বাই ই। আরেকটা জিনিস তোমাদের খুব খেয়াল করার বিষয় যে এই যে ই ভ্যালুতে একটু তোমাদের কিন্তু ভুল হয়ে যায়, ই ভ্যালুতে কিন্তু ভুল হয়ে যাচ্ছে, যে অনেক সময় আমি একটু চেঞ্জ করে দিই জাস্ট বইয়ের প্রবলেম থেকে একটু চেঞ্জ নিয়ে আসার জন্য, যাতে সরাসরি কেউ লিখতে না পারে। সো সেই জায়গাটা কেউ কেউ খেয়াল করতেছে না, 29,000 লিখে দিচ্ছ, তাহলে সেখানে তোমার তো প্রবলেমটা ভুল হয়ে যাবে। তো যাই হোক, আশা করি হবে না, তোমরা একটুখানি খেয়াল করবে, এই জন্য এগুলো বারবার বলছি। 12/58 এখানে সেকশনে দেখো প্রথম ট্রায়ালেই এটা ওকে হয়ে গেল। কেন ওকে হলো? তাহলে আমরা দেখি রিকোয়ারমেন্ট ছিল 15.71। আরেকটা জিনিস এই যে 5 ফ্যাক্টর, ডোন্ট ফরগেট দিস ওয়ান। ওকে, 15.71 থেকে তুমি নিলে 12/58 which is 17। একটু বেশি নিতে হলো কারণ এর চাইতে ছোট আর কোনো সেকশন নাই 12/58 এর চাইতে ছোট, যে হ্যাঁ 15.71 কি গভর্ন করে। হ্যালো, শুনতে পাচ্ছ কি তোমরা নাকি? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। শুনতে পাচ্ছি। মাঝে মাঝে বলো, কোশ্চেন টোশ্চেন করো। তো এখানে এই যেটা বলছিলাম যে বিগার এটা নিতে হবে, এর চেয়ে বড় নিতে গিয়ে দেখা গেল যে হ্যাঁ এটা একটু বেশ বড় হয়েছে। তো যে নিউ রিকোয়ারমেন্ট, যে অ্যাজাম্পশন ওয়াজ সো গুড, যে মিনিমাম এটা যে করলাম এই যে কেএল বাই আর, যেখানে 1 আবার যদি ওইখানে চেঞ্জ থাকে, হ্যাঁ যে কন্ডিশন চেঞ্জ থাকে বা কেউ হলে দেওয়া থাকে, তখন এখানে ডিফারেন্ট হবে। তো কাজে এখানে খেয়াল করতে হবে। ল্যামডা সি বের করে দেখা গেল যে দিস ইজ अगेन লেস দেন 1.5, 0.804 অ্যাজাম্পশন ছিল 0.75,
বোঝাই যাচ্ছে যে তার কাছাকাছি আসবে। যাই হোক, এই যে এফ ক্রিটিক্যাল এগুলোতে না তোমরা করবা, তোমরা এখানে একটা করতে পারো যে ফর্মুলাটা বসিয়ে করো, ফর্মুলাটা বসিয়ে, বুঝছো? তাহলে বোঝা যাবে যে কোন ফর্মুলাটা তুমি ইউজ করলা। এজ রিকোয়ার্ড, তোমরা এই এখন দেখো এখানে তোমার ডিসিশন কেন যে বললো যে ওকে, হ্যাঁ লেস দেন একটা কন্ডিশন স্যাটিসফাই করলো। আবার দেখা গেল যে কি 12/58 এর চাইতে ছোট আর কোনো সেকশন আছে কিনা। এর চাইতে ছোট যদি নিতে যাই, দেখা যাবে যে এটা 16.28 কে তো গভর্ন করতে হবে, তাই না? এই এরিয়ার চাইতে একটু বেশি এটাকে যদি নিতে যাই, দেখা যাবে যে আর কোনো সেকশন এখানে নাই। তিন টেবিলে গিয়ে তুমি দেখতে পারবা, যেমন 12/50 যদি নিতে যাও, দেখবো যে এরিয়ার চাইতে অনেক কম। কাজে এরকম অ্যাভেলেবল সেকশন নাই। যদি এরকম থাকতো তাহলে নেওয়া যেত। তো ফাইনাল সিলেকশন হলো এই 12/58, কারণ ওখানে তো এরিয়া গুলো তো গ্যাপে গ্যাপে আছে, তাই না? একদম তো আর সামান্য চেঞ্জে তো আর সেকশন বানানো সম্ভব না, স্টেবিল ওইভাবে আছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আবার দেখো যখন এই যে এরকম হয়, চেঞ্জ হয় 3.3-তে, বেশি চেঞ্জ হয় না, দুটো ট্রায়াল লাগছে একই ধরনের। 3.4-এ তিনটে ট্রায়াল মনে হয় লাগছে, তিনটে ট্রায়াল। সেখানে দেখো এটা তাহলে একটু বলি যে 3 ট্রায়ালস ইলেভেন্থ মেথডে, এখানে এগুলো তো আগের মতোই 15.71 12/, আগের অঙ্কের থেকেই বলতে পারি যে একই জিনিস এখানে আসছে 12/58 গেল। এখন দেখো ডিউ টু চেঞ্জ ইন লেংথ, ভেরি হাই, ভেরি স্ল্যান্ডার কলাম, স্ল্যান্ডার কলাম হওয়ার জন্য এখানে কি হয়ে গেল, স্ল্যান্ডার কলাম হওয়ার জন্য KL/R এখানে তোমার অনেক বেশি, আবার 1/5 এর বেশি হয় নাই, হ্যাঁ ঠিক আছে, 1/5 এর বেশি হয় নাই, 1.34। এখানে আবার খেয়াল করতে হবে অনেক সময় কি হয় 1.5 এর বেশি হয়ে যেতে পারে, তখন তোমাকে আলাদা আলাদা ইকুয়েশন, হ্যাঁ হ্যাঁ সেপারেট ইকুয়েশন। সো যেহেতু হয় নাই, ঠিক আছে, এফ ক্রিটিক্যাল আবার আমি বলবো যে এখানে তুমি এই ফর্মুলাটা ইউজ করো, সরাসরি ভাবে লিখো না। এখানে আমার গুলো তো গাইডলাইন হিসেবে তোমাকে নিতে হবে, একদম যে সবই স্কিপ করে গেলে তোমার করতে হবে তা না, গাইডলাইন হিসেবে নিতে হবে। তো ডিটেলস তো অনেক সময় থাকেই না, তো তোমাদের করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, এখানে ট্রায়ালের বিষয়টা দেখছি। এখানে কি দেখতে পেলাম যে 26.34 ইঞ্চেস স্কয়ার, হুইচ ইজ মাচ মাচ মোর দেন 70। মানে কি যে রিকোয়ারমেন্ট বেশি, সামান্য বেশি হলেই তো তোমাকে বড় সেকশনে যেতে হবে। বেশি আসছে, তো ঠিক আছে, যাই আসুক, সেটার সেটার ভিত্তিতেই তুমি নতুন একটা সেকশনে যাবে, যেটার এরিয়া হবে মোর দেন দিস ওয়ান। হ্যাঁ, মোর দেন দিস ওয়ান এরিয়াতে তুমি কি পেলে 12/96, বড় একটা সেকশন আসলো। আচ্ছা আসুক, দেখা যাক কি হয়, সেটা দিয়েই করবা। কাজে তোমাদের ট্রায়ালে কিন্তু একদম অনেক সময় কেউ কেউ কি করে যে একটা অনুমান করে নেয় যে এত বড় নিলে এটা বেশি বড় হয়ে যাবে, দরকার নাই, আর একটা ছোট সাইজ নিলে একবারই হয়ে যাবে। কিন্তু আমি কিন্তু সেটা তোমাকে অ্যাকসেপ্ট করবো না, কথা বুঝছো? কেউ এস্টিমেট করলে করতে পারে যেখানে 12/96 না নিয়ে আর একটু কম নেই, তাহলে পরটা রিকোয়ারমেন্ট কম আসবে, 12/72 নেই, এরকম। নট দ্যাট ওয়ান, তুমি নাও, নিয়ে তারপরে দেখো, স্যাটিসফাই করে দেখো। কারণ তাহলে হবে কি, এটা তুমি প্র্যাকটিক্যালি এক্সপিরিয়েন্সের ভিত্তিতে করতে পারো, বাট এই ক্ষেত্রে আবার কি হবে, একজনে হয়তো আরো ছোট নিবে, এক একজন এক একটা নিবে, তাহলে জিনিসটা সেম হলো না। যার জন্য আমি বলছি যে যেটা আসে সেটাই তুমি নাও। তো 12/96 এটা করে দেখা গেল হ্যাঁ রিয়েলি এখানে আবার রিকোয়ারমেন্টটা অনেক কম আসছে। কম আসলে একটা হলো যে বলা যায় ওকে, কিন্তু বলা যাবে না, কারণ এখানে আনইকোনমিক্যাল হয়ে যাবে, কারণ এই এরিয়ার থেকে অনেক ছোট আসছে। অনেক ছোট আসলে পরে তোমার আবার দেখতে হবে যে মাঝামাঝি এটাকে গভর্ন করে সেটা সেরকম সেকশন আছে কিনা, বুঝছো? আবার এমন যদি হয় যে এটাকে গভর্ন করে সেই সেকশনটা এই সেকশনের চাইতেও ছোট একটা আসতেছে, মানে কথার কথা বলতেছি, তাহলে অবশ্যই তোমার ডিসিশন হবে যে এর চাইতে বড় একটা সেকশন না, কারণ এটা তো অলরেডি ফেড। বা এটাও যদি আসে, অনেকে কি করে যে সেকশনটাই আবার আসতেছে, মানে কথার কথা বলতেছে, তোমাদের তো আইডির সাথে ভেরিয়েশন অনেক কিছু থাকে, অনেক সময় এরকম হয়ে যেতে পারে
তখন কি তুমি এই সেকশনটা নিয়ে আবার তুমি ট্রায়াল করবা? আনসার হচ্ছে নো। আমি কি করব, এর চাইতে আরেকটু বড় সেকশনটা নিব, কারণ এটা তো ফেল করছে এখানে। তখন জাস্ট এটা চাইতে একটা বড় সেকশন নিয়ে তুমি তখন ট্রায়াল করবা। কমেন্টে লিখবা যে 12/58 অলরেডি ট্রাইড। ট্রায়াল 3 তে তখন তোমাকে 12/58 এর চাইতে একটু বড় সেটা আসবে। কিন্তু এখানে এমনিতেই বড় আসছে 20.4 কে কভার করার জন্য, এমনিতেই বড় আসছে 21.1। তখন এটা দিয়ে দেখা গেল যে হ্যাঁ, দিস ইজ ভেরি, নিউ রিকোয়ারমেন্ট ইজ সো ক্লোজ, new requirement is so close to the previous one, so you can have this one. This তোমাকে এখানে লিখতে হবে। ওকে করলা তো, ফাইনালি সিলেক্টেড সেকশন 12/72। এমন হতে পারে যে এখানে নটকে আসলো কিন্তু উপরে একটা সেকশন তোমার ট্রায়ালের ফলে ওখান থেকে বলতে হবে যে ওইটা ওকে, সেই জন্য তোমাকে লিখতে হবে লাস্টে ফাইনাল সিলেকশন লিখতে হবে। কথাটা বুঝতে পারছো? ফাইনাল সিলেকশন লিখতে হবে এক একজনের ক্ষেত্রে এরকম হয়ে যেতে পারে। এরপরে আসি তোমাদের রিভিউ প্রবলেম। এইখানে অনেক সময় তোমাদেরকে আমি বলেছি যে মেনি টাইমস হোয়াট পিপল ডু, যে কি করে, ওই যে লোড দেওয়া থাকলেই এটা ডিজাইন করা শুরু করে। তাহলে লোড দেওয়া থাকলেই ডিজাইন করা শুরু করা যাবে, ঠিক না? লোড দেওয়া থাকলেই ডিজাইন করা শুরু করা যাবে না। কি করতে হবে? দেখতে হবে কি বলা হচ্ছে। এটা তো ক্লিয়ারলি বলা হচ্ছে ক্যালকুলেট দ্য অ্যালাউবল কম্প্রেশন লোড। এখানে তো আর কোনো কনফিউশন নাই। কিন্তু অনেক সময় তোমাদের চেক করতে বলা হয়, রিভিউ করতে বলা হয়, এবং যে এডিকুয়েসি চেক করতে বলা হয় যে ছোট না বড়, নাকি ওকে নাকি নট ওকে, এই জিনিসগুলো। তো এখানে ক্লিয়ারলি তো আরেকটা জিনিস যেটা বেশি খেয়াল করবে সেটা হলো এই যে সেকশন। সেকশনটা দেওয়া থাকলে তাহলে তো নতুন করে ডিজাইনে আমরা কি করি, হোয়াট ইজ ডুইং ডিজাইন, ডিজাইনের কাজই হলো যে নিউ সেকশনটা বের করা, রিকোয়ার্ড সেকশন। তো সেকশনে যদি দেওয়া থাকে তাহলে তুমি আর নিউ সেকশন কি বের করবে? তাহলে তো ডিজাইনের আর কোনো ব্যাপার এখানে নাই, বুঝছো? এই যে লেংথ, লেংথ তো দেওয়া থাকেই সবসময়। সো এই লেংথ এবং আনসাপোর্টেড লেংথ এবং যে সেকশনটা মেইনলি খেয়াল করবে। তো রিভিউ প্রবলেম হয়তো বুঝতে পারছো যে তোমাকে অ্যালাউবল স্টেজ, এগুলো ক্যাপাসিটি বের করতে হয়। ক্যাপাসিটি, এই যে অ্যালাউবল লোড পর্যন্ত এখানে করা হয়েছে, দিস ইজ দ্য ক্যাপাসিটি অফ দিস সেকশন উইথ দিস লেংথ অ্যান্ড আদার কন্ডিশন। এই ক্যাপাসিটি এখন সামটাইমস উই প্রোভাইড ইয়ার কি বলে যে লোডস, দেন ইউ হ্যাভ টু চেক উইথ দ্য লোডস। এগুলো তোমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছিল। আচ্ছা, আর আমাদের সেগুলো ছিল, তাই না? তো যাই হোক, এই বিষয়। তারপরে এলআরএফডি মেথডেও সেই একই জিনিস আছে। আর তোমরা জানো যে রিভিউ প্রবলেম যখন হবে তখন কিন্তু তোমাদের এই এটা হবে না, রিভিউ প্রবলেমে কিন্তু ট্রায়ালের বিষয়টা না, ট্রায়ালের বিষয়টা না। আচ্ছা, তোমাদের আমি একটু দূরে গিয়ে ওই একটা আগামী ক্লাসে আরেকটা ক্লাস তো পাবো, সেখানে হয়তো বলবো। বাট ওই যে ক্লাস টেস্টের রিলেটেড একটা বিষয় আমি খাতা দেখা শুরু করছিলাম, ক্লাস টেস্ট 2, সেটা আগে একটু বলে নেই, পরে কতটুকু সময় পাওয়া যাবে। আমি এটা তোমাদেরকে খেয়াল করলাম যেটা একটা ডিসকাশন থেকে, যে রিভিউ প্রবলেমই তো ছিল, বুঝছো? রিভিউ প্রবলেমে তোমরা, হ্যালো শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে পি দুইটা কেস থেকে তোমাকে ক্লাসে বলা হয়েছিল পি অ্যালাউবল বের করতে বলা হয়েছিল, তাই না? তো প্রথম দিকে বেশিরভাগ পেরেছো, কিন্তু ডিফ্লেকশনের রেসপেক্টে যে জিনিসটা, ডিফ্লেকশন ক্যালকুলেশনে তোমাদেরকে মেনি টাইমস আই টোল্ড ইউ যে ডিফ্লেকশন ক্যালকুলেশনে কিন্তু পয়েন্ট লোড থাকলে সেখানে কিন্তু যেরকম ফ্যাক্টরিং চলে আসে, বুঝছো কথা? যে একটা পয়েন্ট লোড থাকলে ওই যে স্টিল টেবিলে আছে না বিভিন্ন পয়েন্ট লোডের জন্য, ওই ফর্মুলা ইউজ করতে চাইলে আমাদের ডিফ্লেকশন বের করা সহজ। ফ্যাক্টর দিতে হতো, ফ্যাক্টর যেমন এই একটা থাকলে পরে যে 0.8 ছিল কিন্তু, বুঝছো? আবার দুইটা থাকলে পরে 1.02, বইতে তিনটা ছিল যে 0.95। কনসেন্ট্রেটেড এই জিনিসগুলো নর্মালি ইকুয়াল স্প্যানে থাকলে এগুলো থাকে, কাজে সেগুলো তোমাদেরকে খেয়াল করতে হবে। তোমরা ফর্মুলা অনেকেই বসাইছো কিন্তু কেমন জানি এটা কমপ্লিট করতে পারো না, দু একজনের চেষ্টা করছো কিন্তু ফাইনালি এরকম পাওয়া যাচ্ছে না। তো হয়তো হবে, বেশি খাতা দেখি নাই।
তো সে ট্রেন্ডটা যেরকম মনে হলো, তো এই যে এইখানে এই আচ্ছা এরকমই যদি ইকুয়েশন, এই ইকুয়েশনটাই তো তাই না, এখানে 0.8 হতো, তারপরে ইউডিএল এরটা এখানে এইভাবেই থাকতো। এখানে দেখো আমার এই যে 162, এখানে মোমেন্টের মধ্যে পিটা থাকবে, এখানে দিস উইল, এখানে এটা ছিল কি পি, এখানে পিটা থেকে যাক না, থেকে যাক, আর সবই তো জানা আছে, ডেল্টা লিমিট বসাই দিলা, পি ইকুয়াল টু হোয়াট, এরকমই তো জিনিসটা তাই না, নাথিং এলস। এখানে পিটা থেকে যেত, তাহলে ইজিলি বের করে নেওয়া যায় না, এটা তো ক্যালকুলেটরের ব্যাপার, দুই লাইনের ব্যাপার। যার জন্য এই জায়গাটায় মানে অনেকেই পারছো, অনেকে আবার ধরতে পারে না, আমি আগেই আলাপ করে দিলাম। তো ঠিক আছে, আরেকটা ক্লাসে আরো করা যাবে। আর এখানে তো তোমরা এতগুলি বলবা যে স্যার ওই জায়গাটা কেমনি কি আসলে আলোচনা করে দেন তাতে জায়গাটা। তো আমি আজকে যেগুলি আলোচনা করছি কলামটা দেখে শেষ করে দিই, তোমাদের শুধু রিভিউ করে যাব। তো ট্রায়াল এবং এতে বিষয়গুলি তো গেল, সিলেক্টেড সেকশন, তারপরে যে এই সব জায়গা থেকে একটু চেঞ্জ করে ডিফারেন্সিয়েট, শর্ট নোট লেখো, এইভাবে কিন্তু বিভিন্ন জিনিস অনেক সময় ব্রেস্ট আনব্রেস্ট ফ্রেম কানেকশনে এগুলো করবা। তারপরে যে এগুলো থিওরির মতো এখানে কে কিভাবে বের করা যায় এগুলো আছে। তারপরে এই যে মাল্টি স্টোরি ফ্রেম, এই যে এটা কিভাবে, হ্যাঁ এখানে যদি চেঞ্জ হয়, তারপরে কিভাবে সেগুলো করতে হয়, আগের যে ক্লাসের আগের সেমিস্টার গুলোর কোশ্চেন গুলো তোমরা দেখতে পারো, সেখান থেকে দেখলে পরে তোমরা আমাকে বলতে পারো স্যার এটা এই ধরনের হলে কি হবে। যখন যে জয়েন্টটা আমি নিব, তার উপরে দুইটা কলাম, উপরে নিচে দুইটা কলাম, বামে ডানের দুইটা দিক, এগুলো এই জয়েন্টের জন্য আসে। তারপরে এই যে ডান পাশের এই যে সাপোর্ট, এই সাপোর্ট যদি চেঞ্জ থাকে তাহলে কি চেঞ্জ আসে, সাপোর্ট থাকলে কি চেঞ্জ আসে, তাই না। এই যে এই যে চেঞ্জটা, এই যে এই ফিগারটা অনেক ইম্পর্টেন্ট, এখানে এই ফ্যাক্টর গুলো চলে আসে তাই না, এই ফ্যাক্টর গুলো অনেক সময় চলে আসে, ওই বিম এর স্টিফনেসটা মডিফাই হয়ে যায়, বিমের স্টিফনেসটা যে এটা স্টিফনেসটা মডিফাই হয়ে যায়, সেই মডিফাই ফ্যাক্টরটা এখান থেকে আসে। সেটা আমার শুয়ে থাকলে একরকম, নো শুয়ে থাকলে একরকম, ওই জায়গাগুলো খুব খেয়াল করে বসাতে হয়। তুমি যদি করে ফেলো, প্র্যাকটিস করো, তাহলে সমস্যা হবে না। এখানে করে দেওয়া আছে। তারপরে তোমার কি আছে এখানে, এই যে ওইটা ইউজ করি, জাস্ট কে ভ্যালুটা, বাইরে মাইকিং হচ্ছে, একটু একটা মিনিট স্টপ করি। আচ্ছা, তাহলে এখানে যখন এরকম ফ্রেম থাকবে, তখন তুমি এই এইভাবে আগে কে ভ্যালুটা বের করে নিতে হবে। আবার এখানে যে ব্রেসিং, জাস্ট এই ব্রেসিং দুটো যদি উঠিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সিচুয়েশন হয়ে যাবে কি সুয়ে। একটা ব্রেসিংও যদি থাকে, তাহলেও তোমাকে নো সুয়ে হিসেবেই, প্রিভেন্টেড হিসেবেই চিন্তা করতে হবে। ক্রিটিক্যাল এটা বের করে নেওয়া হলো, এটার উপরে যদি আবার লোড দেওয়া থাকে, হ্যাঁ লোড দেওয়া থাকলে সেটার সাথে কম্পেয়ার করতে হতে পারে। দিস ইজ এ রিভিউ প্রবলেম, দিস ইজ এ রিভিউ প্রবলেম, হ্যাঁ রিভিউ প্রবলেম হিসেবে আছে। আচ্ছা, তারপরে যে এখানে যে এগুলো আছে, কম্বিনেশন অফ সেকশন, এগুলো পুরোনো কোশ্চেন গুলো তোমরা দেখো। কম্বিনেশনে চ্যানেল এরকম আছে, চ্যানেল আবার এটাকে ঘোরায়, এই ইয়েটাকে ফ্ল্যান্সটাকে এইদিকে করে দেওয়া যায়, এদিকে করে দেওয়া যায়, তখন কিভাবে চেঞ্জ হয়। আর এরকম থাকলে পরে, এখন দেখো এই যে করে দেওয়া আছে, এখানে সেন্টারটা এই পাশে থাকে, এটাই খেয়াল করতে হবে।
সেন্টারটা থাকে এরকম জায়গায়, বুঝছো, এরকম জায়গায়। হ্যাঁ, তো সেই অনুযায়ী ডিস্টেন্সটা আসবে, মেইনলি সেন্টার থেকে ডিস্টেন্সটা, আর কিছু না। সেই অনুযায়ী যে ডিটা, এই যে ডিটা, এই ডিটা যদি যেত তাহলে এটা হয়ে যাবে। তারপরে এখানে কাজটা কি, এটার উপরে অ্যালাউবল লোড কে ভ্যালুটা, এখানে নিউ থিংস হলো যে আই বিট বের করা, আই এক্স আই ওয়াই। আই এক্স তো এখানে চেঞ্জ হয় নাই, সম্ভবত আই এক্স চেঞ্জ হয় নাই। আই এক্স তোমার এই যে আই এক্স যেহেতু চেঞ্জ হয় নাই কেন, যে এই কম্বাইন্ড সেকশনের যে এক্সিস, কম্বাইন্ড সেকশনের যে অ্যাক্সিস, এটা এটাই একই জায়গায়, আর ইন্ডিভিজুয়াল সেকশনের অ্যাক্সিসও এই জায়গায়, একই জায়গায়। কাজেই এক্স এর অ্যাবাউটে কোনো মোমেন্ট অফ ইনারশিয়া চেঞ্জ হয় না, জাস্ট কতটুকু চেঞ্জ হয়েছে, আই এক্স 2 টাইমস হয়ে গেছে, দুটা সেকশন যেহেতু, এই জন্য 2 দিয়ে গুণ হবে। তো ওখানে যে কোথায় যেন একটু ইয়ে আছে, কম্বাইন্ড, এখানে 2 দিয়ে গুণ হবে, এগুলো খেয়াল করে নিও, খেয়াল করে নিও তোমরা, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে এই যে এখানে 718 আসছে, এটা 2 দিয়ে গুণ করে তারপরে এখানে লিখে দিয়েছিলাম তোমাদের, ভিডিওগুলি দেখো, ভিডিওগুলি দেখো। তারপরে হ্যাঁ, পি অ্যালাউ, এটা গেল। তারপরে আরেকটা আছে এখানে একই ধরনের প্রবলেম, বাট আই হ্যাভ অ্যাডিশনাল প্লেট আছে এটার উপরে, আবার প্লেট থাকলে পরে প্লেটের জন্য অ্যাডিশনাল মোমেন্ট অফ ইনারশিয়া এখানে আসবে। এই প্লেট থাকার জন্য কিন্তু এক্স এর অ্যাবাউটও মোমেন্ট অফ ইনারশিয়া চেঞ্জ হয়ে গেল, মানে প্লেটের জন্য আসবে। আবার আই ওয়াই ওয়াই, এটার জন্য এই প্লেটের মোমেন্ট অফ ইনারশিয়া আসবে, দুই জায়গায় চেঞ্জ হবে, দুই জায়গায় এই চেঞ্জটা হবে। সো দিস ইজ মাল্টিপ্লাইড বাই 2। এখানে এই যে এই 2 দিয়ে গুণ করতে হবে, আবার আই এক্স আই ওয়াই তো এই যে এখানে মাল্টিপ্লাইড বাই 2 আছে। তো এখানে মানে মাল্টিপ্লাই সব জায়গায় যদি মাল্টিপ্লাই না করো তাহলেও হয়, মানে আর এক্স আর ওয়াই কাটাকাটি হয়ে যায়, তো গুণ করে নেওয়াই ভালো, কারণ এক্স্যাক্টলি মোমেন্ট অফ ইনারশিয়াটা তুমি বের করলে, ঠিক না, দ্যাট ইজ বেটার, যে এক্স্যাক্টলি কত, পরে কাটাকাটি গেল সেটা আলাদা। তো এইভাবে আর এক্স আর ওয়াই দুটোই বের করলা। আবার এটার মধ্যে যদি বলে দেয় যে মাঝখানে একটা সাপোর্ট আছে, তখন কি হবে, এল এক্স এল ওয়াই চেঞ্জ হয়ে যাবে, তখন তুমি কি করবা, then you just don't take the minimum r, you take the kl by klx by rx, kly by ry, then you take the maximum one from kl by r, maximum one তখন তোমাকে দিতে হবে। এইভাবে আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই তোমাদেরকে রাখি, রিভিউ আবার আগামী ক্লাসে বাকিটুকু জাস্ট একটু করে দিব। তোমাদের কি এখন আহ পরীক্ষার ব্যস্ততা কমছে না নাকি, কি অবস্থা? আজকে একটা ল্যাব ফাইনাল আছে। এখনো ল্যাব ফাইনাল আছে না শেষ? আজকে একটা আছে স্যার, শেষ। ও তাহলে লাস্ট, আচ্ছা। তো আমরা তাহলে তোমাদের অ্যাটেন্ডেন্সটা করতে হয়। তা বলো, আজকে এগুলি দিয়ে কারো কোশ্চেন থাকলে সেটা বলতে পারো তোমাদের, আজকেরটা নিয়ে আছে। আচ্ছা, দেখো তাহলে, হ্যাঁ, স্যার দিদি, তোমরা আহ, কয়জন আছো? 28 জন, একটু কাছে নিয়ে আসলাম। আচ্ছা, এখানে তোমাদের আজকে কত, 4 তারিখ। ও, তোমার এই সেকশনটা, এই সেকশনে ক্লাস একটু কম হয়েছে, আজকে হলো 4, একটা হবে 4-10, 4
তো বলো দেখি কে কে আছো। রুল নম্বর 1, Yes, sir. 2, জিসান নাই। রুল নম্বর 3, Yes, sir. 7, Present, sir. 12, Yes, sir. 13, রুকনুজ্জামান, 14, 15, Yes, sir. 17, 18, 19, Yes, sir. 20, Yes, sir. 22, Yes, sir. 23, Samiha Tasneem, 24, Yes, sir. 25, Yes, sir. 29, 27. Yes, sir. কত? Sir, 27. 29 ও আছো না? Yes, sir. 29. 30, Yes, sir. 31, Yes, sir. 33, Yes, sir. 34, Yes, sir. 35, Yes, sir. 36, প্রীতম দাস শুভ নাই। 39, Yes, sir. okay. 42, Yes, sir. 43, Present, sir. 46, Yes, sir. 47, 48, 49, 50. Yes, sir. Some absent. 51. Rajan, 52, Present, sir. 55, Yes, sir. 57. Yes, sir. তারপরে ফাহমিদ, Yes, sir. আরিত্য চন্দ্র, Present, sir. মালিহা রশিদ। Yes, sir. ওকে, এরপরে বলো কেউ মিস করেছো কিনা? রেগুলার থেকে অনেকেই অ্যাবসেন্ট আছো। আছো কেউ? টোয়েন্টি-নাইন, হ্যাঁ হয়ে গেছে। তারপরেও তোমাদের বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে না I থাকলে did 47, sir, present. কত? 47. 47, হ্যাঁ দিলাম। 47। আর কেউ কি আসছো? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা যেতে পারো। আমি একটু চেক করে নিই তোমাদের। 00209, ইউ ক্যান লিভ। যারা দিয়েছো পার্সেন্টেজ 13, 14, 17, 18, 13, 14, 17, 17 তো সবাই আসে। লাস্টে 17 কেউ নাই। নাই। তারপরে 18, না নাই। 18 পর্যন্ত গেল। তারপরে আমার 23, 23, 36, 23, 36, 9। তারপরে আসে আমার 48, 49, 48, 49। নাই, আসলে নাই। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো। হ্যাঁ, পড়াশোনা করো, ভালো করে পড়াশোনা করো। যে ক্লাসের সময় এরকম ভুল করা যাবে না। তো ঠিক আছে, যাও, তোমাদের ফাইনাল কুইজ আছে।